সমাজ রক্ষা করছ না, দাঁড়াও, তুমি দাঁড়াতে পারো না, পরে পরে না বললে না, সমাজ তো রক্ষা করবো। কি আসছো, কি আসছো, তুমি দাঁড়াবে না, না না এটা দাঁড়াবে না, এটা সুন্দর সমাজ আছে না। আল্লাহ পাক কোরআনে বলছে তোমাকে যেই মজলিসে দাঁড়াইতে বলবে দাঁড়ায় যাবে, যেই মজলিসে বলবে বসে পড়ো বসে পড়বে। এটা অন্তত মজলিসের আদব। তুমি কেমন করো আর না করো, তুমি সামনে বসে থাকবা, এ আবার তাহির হুজুরের সামনে, এটা তো হতে পারে না। এটা কেমন করা, এটা প্রেমের ব্যাপার, এটা দলিলের ব্যাপার না। কথা বল ঠিক না বেঠিক? যাই হোক, এটা মনে রাখবেন, কেমন করা মুস্তাহাব, এটা করবেন সওয়াব আছে। তো সুতরাং নবীর মহব্বতে সালাম দিবেন, এটা কোনো গুনাহ না। কথা বল ঠিক কিনা? সাহাবায়ে কেরাম নবী যখন ওযু করতেন কাশ মুবারক দিতেন, কাশগুলো হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে মালিশ করতেন। এটা কি কোনো কিছু বলে কোরআন শরীফে লেখা আছে যে নবী কাশ দিব, এটা ওয়াজিব ফরজ, এই কাশ দিলে হাতের মধ্যে নিবে? এটা কোন রিওয়ায়াতে আছে যে সাহাবায়ে হঠাৎ করে বলছে দেন? এগুলো হলো এই জায়গার ব্যাপার, মহব্বতের ব্যাপার। কথা বল ঠিক না বেঠিক? এজন্য আমি তারে বলছি তোমরা মজলিসের আদব রক্ষা করো, এটা ঠিক না ছেলেরা। তোমরা আসলে যে জিনিসটা লাগো এটা কোনো ব্যাপার না, এগুলো নিয়ে তো ভাগ করছো। এখানে শতকরা 98 ভাগ লোক দাঁড়াইছে, তুমি বসে গেছো। কি দরকার ছিল? উস্তাদরা শিখাইছে তোমাদেরকে, বলো। তোমার উস্তাদ থাকলে বলো আমার সাথে, এটা প্রমাণ করার জন্য যেটা হারাম, কেন করে হারাম প্রমাণ করতে বলো। এটা আমার কাছে কষ্ট লাগছে, এই প্রজন্ম আইসা কিয়াম করবে না, নবীকে সালাম দিবে না, এটা হতে পারে না। কথা বল ঠিক না? তোমার কোন হুজুর থাকলে নিয়ে বসো, আমি মাদ্রাসা থেকে আমাকে নিয়ে যাও, আমি প্রমাণ করে দিয়ে যাবো যে কিয়াম করা যায়। এটা যদি মনে থাকে আপনার এগুলো নিয়ে আর লাগবেন না, এগুলো নিয়ে আর লাগবেন না, আর ইসলাম ধর্মে আর তামাশা করেন না। কথা বল ঠিক না বেঠিক? ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনার গলি গলিতে মনে চাই শুধুই ঘুরিতে, মনে চাই আপনাই দেখিতে, দেখা দাও নবী সপনে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব ইকা সালাতুল্লাহ বলছি ছেলেগুলোর আপনার কি কষ্ট পাইছেন? শুনেন, আমরা অনেক ভুলে আছি ভাই, এগুলোতে ফিরে আসতে হবে, ঠিক না? আল্লাহ বলছেন রাখো, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছে হে ঈমানদারগণ তোমরা নবীর উপর দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু সালাম দাও। এরপর বলছে তাসলিমা, সালামের মতো। নবীকে বইয়া সালাম দিলে আদব হয় না, দাঁড়ায় দিলে।
তো আমরা একটু বৈশা যেটা দেওয়ান চাই সেটা তো দাঁড়ায়ও দেওয়ান যায়। আমরা নবীর মহব্বতে দাঁড়ায় সালাম দিছি, কথা কোন ঠিক কিনা? আর এই জায়গাতে সে উত্তরটা দিছে কি আমি রাগ করলাম নিলে উত্তরটা দিছে আমরা সমস্যা আছে এখানে দাঁড়াইতে যায় আর সমস্যা আছে কইয়া যখন আমি বলছি দাঁড়াও উঠটা দৌড়াই গেছে। তো এটা কি কোন কথা হইলো? এতে কি হইলো? পাবলিক ডাইনে বামে যেটি বুঝা রইছে এরা বুঝলো যে এরা আরেক দলের আমরা এক দলের। এইভাবে আল্লাহর রাস্তে এইগুলা বাদ দিয়া এবার একত্রিত হন। আল্লাহর রাস্তে কই আজকে আমরা এই সমস্ত বিষয় নিয়ে লাগিয়ে গেছে গা, ইসরায়েল আইসা ফিলিস্তিন ঢুকে গেছে, এই ইসরায়েলের অনেক দালাল বাংলাদেশ ঢুকে গেছে গা, কথা কোন ঠিক কিনা? এই জন্য কিয়াম করবো, কিয়াম করা জায়েজ আছে, কথা কোন ঠিক কিনা? আর আপনি আমার সামনে হিসাব কিতাব করবেন, আমি আরেক প্রকৃতির মানুষ, যেখানে 90% কিয়াম মানে না, সেখানে আমি তাদেরকে নিয়ে কিয়াম করি। আমি গায়ের জোরে করি না, আমি দলিলের জোরে করি, কথা কোন ঠিক কিনা? যাক ছেলেগুলা হয়তো ও বুঝে নাই, আমি আশা করবো ভবিষ্যতের জন্য এরকম আদব রক্ষা করে, কথা কোন ঠিক কিনা? আমি বেজার হয়েছি হয়তো আপনি মাপ পেয়ে যাবেন, রসুল যদি বেজার হয়ে যায় আপনি মাপ পাবেন না, কথা বলেন ঠিক কিনা?